বাপ দাদা মানে সব বাপ দাদা চাচা তোরার যত বাগি শরিক খানদান তুস্তান সব আমরা হাসিলা বিলে রই। তো তবু হিমন্ত বিশ্ব শর্মা কয় যে আমরা বাংলাদেশি, কিন্তু আমরা কিবা করে বাংলাদেশি হইলাম? কোনোদিনও বাংলাদেশি না। আমি এই জায়গায় ৪৬ বছর ধরে থাকি। আমার মাটি সম্পত্তি নাই, নদী ভাঙ্গা মানুষ থাকাতে আমাদের ইনে থাকি ঠেলা চালাই, রিক্সা চালাই। মূর্খ মানুষ আমি, আমার লেখাপড়া নাই। ঘপ করে ১৩ তারিখে আমাদের এসে ৫টা বাজায় পোস্টার টানা দিয়ে গেলো ঘর বাড়ি উচ্ছেদ করা লাগে। তাহলে আমরা কোন জায়গায় যাবো? আমাদের তো মাটির সম্পত্তি নাই। ১৬ তারিখের দিন সকাল ঠিক ৫টার টাইমে এসে হাজির। ৬টা ১৫ মিনিট থেকে ভাঙা আরম্ভ করলো। আর ভাঙা আরম্ভ করার পরেও ভাঙাটা মানে পরিবেশটা মানে ভালো একটা পরিবেশেও ভাঙে নাই। এমনকি লাস্টে ভাতের থালি নিয়ে বেচারা ঘর থেকে দৌড়া যাহিরা ২ কিলোমিটার দূরে যাহিরা ভাত খাওয়া লাগে। এরকম দূরে যাহিরা ভাত খাইছে, ওই জায়গাতেও থাকবার নাকি। এইভাবে একদম ঘর দুয়ার বস্তি বাহিনী যত আসলো সমস্ত বস্তু বাহিনী বরবাদ করে দিচ্ছে। এমনকি প্লাস আমার বাড়িতেও ক্লাস 9-10-এর ছাত্রছাত্রী আছে, উনাগরে শিক্ষা দীক্ষা করা যেগুলো কিতাবপত্র কাপড় কানি কোনো বস্তু আমরা কোনো কিছু কারণে সমস্ত বস্তু ধ্বংস হয়ে গেছে গা। হিমন্ত বিশ্ব শর্মা আঙ্গ হাসিলা বিলে এসে 2 দিনের টাইম দিয়ে হেরে আঙ্গ হাসিলা বিলটা ভাঙ্গাইছে। আমরা মানুষের বাড়ি কাম করে করে খাইছি। সরকারের থেকে আঙ্গ বহুত সুবিধা দিছে, ঘর দিছে, লেট্রিন বাথরুম দিছে, কল দিছে। তো যদি আমরা দেশের নাগরিক না হই তাহলে আঙ্গের সুবিধা কোন থেকে দিল? কিসের লিগে দিল? পাবলিকের ভোট নিয়ে হেরে পাবলিকে এটা দিব ওইটা দিব কয়া কয়া দিছেও, কিন্তু এখন সরকারি একাইরা নিল দিয়ে হেরা ভাতের থালির মধ্যে ভাত দিয়ে হেরা আবার ভাত খেয়ে নেয় কে? এটা তো সরকারের নিয়ম না। সরকারের পাবলিকে লাগে, জনতা লাগে, জনতার ভোট লাগে, কিন্তু এখন আর জনতার তো দরকার নাই। পাইকান পার্ট 2G উচ্ছেদ কাণ্ড চলাই আছে বিজেপি সরকারে। এখন একদম আমার অনিয়ম এইখন উচ্ছেদ চলি আছে। উচ্ছেদখন মাত্র আমি মুসলমান কারণে মিয়া আলী এই শেখ থাকার কারণে আমাক খালি উচ্ছেদ কৰি আছে। সেইফালে অকণমান 2 কিলোমিটার ফাঁকত গেলে রাভা বস্তি আছে, প্লাস আমার বাঙালি বস্তি আছে, কিন্তু সিহঁতক কোনো অন্যায় নকৰে। কিন্তু সিরিফ মাত্র আমাক বিজেপি সরকারে মুসলমান বুলি এই হিটলারি শাসন চলাই আছে। এইটো আমার মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন, আমাক ঘর ভাঙি দিছে, একো ক'ব লগা নাই। আমি তিরফালের তলতে থাকিম, আমাক নালাগে পকা ঘর, ইমান ডাঙর পকা ঘর আমাক নালাগে। আমি তিরফালের তলতে থাকিম, আমাক ইয়াৰ পৰা কত আঁতৰি যাবলৈ দিয়া নহ'ব। আমি ইয়াতে থাকিম, আমি নাযাওঁ, কত নাযাওঁ, লাগে আমাৰ ওপৰত গুলি কৰক, মাৰি পেলাওক আমাক, আমাৰ তাতে ক'ব লগা একো নাই। কিন্তু আমি এই জায়গা ছাড়ি কত নাযাওঁ, লাগে আমাৰ ৰক্ত দি দিম, তেজ দি দিম, কিন্তু আমি আমাৰ মাটি 1 ইঞ্চি মাটি এৰি নিদিওঁ।
তে যেভাবে হোক বন্ধনে লোন নিয়ে নেয়া বছরে বছরে ঘর বাড়ি বানাইছি, 5টা রুম বানাইছি, ছোট লেখাপড়া করেছি বহুত কষ্ট করে। এই সরকারে আমার ঘর বাড়ি ভেঙে দিছে, আমার এখন থাকা জায়গা নাই। কোন জায়গায় থাকি, পানিতে ভিজি, রোদে শুকাই, খাওয়ার বস্তু নাই। সরকার যে ঘর ভেঙে দিছে আজ পর্যন্ত কোনো দিন খবর নেয় নাই। যদি আমাদের পাট্টার মাটি থাকলো নি, আমরা কি খাস মাটির যে বাড়ি করলাম নি, জীবনে তো করলাম না। আর যদি পাট্টা মাটি থাকলো নি, আমরা ঠেলা রিক্সা চলাইলাম না। আরও কয় আমাক আমি বলে বাংলাদেশি। আমি যদি বাংলাদেশি, আমার দাদার 51 সনের কাগজ আছে, মোর বাপর 51 সনের কাগজ আছে, NRC আছে, আমার আছে, তেনেহলে আমি কেনকে বাংলাদেশি হলো? এই মুরব্বী মানুহ হই কেনকে এইবিলাক মানুহক বাংলাদেশি কয়? এটা মুরব্বী হল নাকি? এনেকুৱা মুরব্বী দেশত থাকাতকৈ মৰি যোৱা ভাল। এনেকুৱা মুরব্বী আমাক নালাগে। আজকে পেপারের ঘরে রয়েছি, হ্যাঁ, যারা এসির তলে থাকে 5 মিনিট এসে থাইকে দেখি যে কি থাকে, যেটা গরম, এই গরমের মধ্যে আঙ্গ রাইন্দা খাওয়া লাগা হয়েছে। হ্যাঁ, মানে ধরেন যে গতরে রাতে তো ঘুম হারাম, দিনে কোনো জায়গায় আমরা খারান পাই না, একটা গাছ নাই, গুজালি নাই, পেপারের ঘর। হ্যাঁ, ভাবলে স্বপ্নে ভাবলে মানে কেমনে খারাপ লাগে। কৃষ্ণগড়ে তো সাপ্লাই মানে পানি, আপনার লেত্রা পানিটা আমরা খাইতেছি কলেতে, পানিটা হেরুম খারাপ, মানে ধরেন আয়রন আছে। ধরেন যেডি মানুষ আমরা ব্যবহার করতেছি হেডি মানুষেরই বেমার। সাব সেন্টারে ওষুধ দেয়, ওষুধগুলোও ভালো না। তো ফার্মাসিতে যে আমরা কিনে খামু 2টা ট্যাবলেট, আঙ্গ অতাহানি অকাত নাই। হ্যাঁ, খাওয়া দাওয়া তো দূরের কথা, ধরেন কেউ যদি সহায় করে তেলি খাই, না করলি নাই। যে আমগুলোর জীবনটা আমরা এখন এটা আমরা মানুষের জীবন না, জানোয়ার যে সে তারও একটা আছে, কিন্তু জানোয়ার থেকে অদম হয়ে গেছে আমরা। কারণ জানোয়ারের একটা পরিবেশ থাকে, ওরা জঙ্গলেই থাকে, কিন্তু আমরা এরকম পরিবেশ আছে সেই জঙ্গলেও আমগুলো জায়গা নাই এখন। তাই আমরা ভারতীয় নাগরিক হওয়ার পরেও তারপরেও সরকারে আমগুলোর উপরে এই জ্বালা যন্ত্রণাগুলো কী জন্য করে? কারণ একটাই, আমরা যেহেতু ভারতীয় নাগরিক, আমরা সরকারি মাটিতে আসিলাম, সরকারি মাটি দখল করে যদিও আসিলাম, আমগুলো উচ্ছেদ করেছে, ওইখান থেকে আমরা এটা এসে পড়ছি, জায়গা ছাড়িয়ে দিছি, কিন্তু আমগুলো কী ব্যবস্থা, বিহিত ব্যবস্থা, আমরা যাবো কোন জায়গায়?